আজ কিন্তু আমার ছেলের অন্নপ্রাশন, তো সকাল থেকেই অনেক অনেক ব্যস্ত আছি। তার আগে ভাবলাম একটু ফুল টুলগুলো সাজিয়ে রাখি, ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ হয়ে যাই, কারণ আজকে সারাদিন তো আবার হেকটিক শিডিউল আছে। আর আজকে আমি তোমাদের সঙ্গে একটা স্পেশাল জিনিস শেয়ার করব, আমি কী দিয়ে ব্রাশ করি। আগারো কসমিক অসিলিয়েটিং টুথব্রাশ, এত হেল্পফুল একটি টুথব্রাশ। শুধু যে টুথব্রাশের মতো ক্লিন করে তা নয়, আমাদেরকে দাঁত সাদা করতে সাহায্য করে, দাঁতের মাড়ি শক্ত থেকে অনেক অনেক হেল্প করে। চলো দেখে নেই বক্সের মধ্যে কি কি আছে। একটি মেন ইউনিট, একটি রিপ্লেসেবল হেড, ইউএসবি কেবল, ওয়ান ইউজার ম্যানুয়াল। এখানে দিয়েছে 5টি টুথব্রাশ হেড, সুপিরিয়র অসিলেটিং টেকনোলজি জেনারেট 10,800 স্ট্রোক পার মিনিট। এই ব্রাশটির কাজ হলো দাঁতের কোনায় কোনায় পৌঁছে কঠিন জায়গাগুলি থেকে ময়লা পরিষ্কার করে এবং আমাদের হাসিটা খুবই সুন্দর স্বাস্থ্যকর করে। IPX7 ব্রাশিং রুটিনের সময় নিরাপদ এবং ব্যবহারের সুবিধাজনক। 4টি কোয়াড্রেন্ট পুঙ্খানুপুঙ্খ পরিষ্কারের জন্য 2 মিনিটের অটো টাইমার এবং 30 সেকেন্ডের ব্যবধানে রিমাইন্ডার দিয়ে সজ্জিত। এটি 4 ঘন্টা চার্জে দিলে 21 দিন পর্যন্ত কিন্তু চলে। এতে একটি ইউএসবি লাইনও আছে এবং 2 বছরের ওয়ারেন্টি আছে। তো আমরা এটা কিভাবে ব্যবহার করব? ব্রাশের মাথায় টুথপেস্ট লাগাবো আর ব্রাশটি অন করার আগেই কিন্তু মুখে আমরা রাখবো। এরপর ব্রাশ করা শুরু করব এবং প্রতিটি কোয়াড্রেন্টের জন্য 30 সেকেন্ডের রিমাইন্ডার রাখবো এবং টাইম শেষ না হওয়া পর্যন্ত, মানে 2 মিনিট অবধি কিন্তু এক একটা স্টেপ আমাদের মুখে রাখতে হবে, চালিয়ে যেতে হবে। এটা কারেন্টের চার্জের হলেও কিন্তু আমরা এটা কিন্তু নিশ্চিন্তে জলে ভালো করে ধুয়ে নিতে পারবো। আর এই ব্রাশ ব্যবহার করার অনেক সুবিধে আছে। দাঁতটা লালচে হয়ে গেলে সাদা করতে সাহায্য করে এবং সাধারণ ব্রাশের থেকে তো অনেক ভালো, অনেক প্লাক দূর করে, মাড়ি স্বাস্থ্য করে। এছাড়া আমাদের এটা যেহেতু চার্জেবল, আমরা এটা নিয়ে সঙ্গে বাইরে কোথাও যেতে পারি, যেহেতু 21 দিন অবধি থাকতে পারে। IPX7 ব্রাশটি সত্যি খুব ভালো। তো চলো এবারে আসা যাক মেন পর্বে। আজকে কিন্তু আমার ছেলের মেন মুখে ভাত, মানে আমরা চেয়েছিলাম আমাদের সোহাগের মুখে ভাতটা ভগবানের প্রসাদ দিয়েই হোক। তো মহাপ্রভু বাড়িতে আজকে সকালেই চলে এসেছেন, তো মহাপ্রভুর প্রসাদ দিয়ে ওর মুখে ভাত হবে। তার আগে এদিকে আমরা রেডি হয়ে গেছি। আর আজকে দিনে আমরা সবাই, শুধু আমি সোহাগের পাপা বা সোহাগ নয়, সবাইকেই বলা হয়েছিল সবাই লাল সাদা পরবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো সবাই লাল, সবাই তো লাল পাড় সাদা শাড়ি আমরা পরেছি। আর আমার সোহাগবাবু কিন্তু আজকে সাদা পাঞ্জাবি পরেছে আমাদের সঙ্গেই ম্যাচিং করে। আর আজকের ড্রেসটা ওকে ওর মামা বাড়ি থেকে দিয়েছে, মানে আমার মা বাপিরা ওকে দিয়েছে। তো বাড়িতে মহাপ্রভু চলেও এসছেন, সকাল থেকে পুজো আচ্চা শুরু, সব গেস্ট সবাই চলে এসছেন। আর আজকে আমরা মানে যেটা বাড়িতে ঠাকুর এসে মুখে ভাত, এটা আমাদের শুধু বাড়ির লোকজনদের নিয়েই হয়েছে। আর মেন আমরা অনুষ্ঠান কালকে রেখেছি, পরের দিন, কারণ সত্যি বলতে সবাই একটু মাছে ভাতে পছন্দ করে, তো ওই জন্য আমরা মাছে ভাতের আলাদা দিন রেখেছি। তো এদিকে সোহাগের পাপাও দেখো একদম ম্যাচিং একটা পাঞ্জাবি পরে নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের 3 দিনের টোটাল, একদিন কার্তিক পুজো, একদিন মহাপ্রভু আসবেন আর একদিন অনুষ্ঠান। তো আমার সব থেকে পছন্দের কিন্তু এই সাদা লালটাই ছিল সব থেকে পছন্দের। আর তোমাদের সোহাগ বাবাকেও দেখেছো একদম জামাইবাবু সেজে গেছে। সকালবেলা অনেক কিছুই, গঙ্গা স্নান থেকে অনেক কিছু, সকালের পর্ব কমপ্লিট করে আমরা এখন বসেছি পুজোতে। এরপরে এখানেই মহাপ্রভুর ওখান থেকেই প্রসাদ তৈরি হবে, ওই প্রসাদ মানে পায়েস, ওটাই কিন্তু আমরা বাচ্চার মুখে দেব। আর এরপরে মামা বাড়ি থেকেও পায়েস বানাতে হয়, আমার মাকে পায়েস বানাতে হবে, তো মাও বানিয়েছে দুটোই, কিন্তু প্রথমে ভগবানেরটা দেব, তারপরে এই পায়েসটা মুখে দেব। আর এরপরে আমরা রেডি করছি। আমাদের এদিকে কিছু রিচুয়ালস আছে, তোমাদের যারা যারা ভিডিও দেখছো আছে নাকি জানিও। মানে বাচ্চার সামনে বই, খাতা, পেন, টাকা, এই ধরনের কিছু কিছু জিনিস রাখা হয়। বাচ্চা কোনটা তুলবে আমরা দেখব, ওই অনুযায়ী নাকি ওর ভবিষ্যৎ কিছুটা নির্ধারণ হয়, মানে ওই পথে কোন পথে যাবে ওরকম একটা ব্যাপার থাকে। তো এদিকে আমি সোহাগ আর সোহাগের পাপা বসেছি পুজো দিতে। আর আমাদের কিন্তু কালকে যেহেতু বাড়িতে কার্তিক পুজো ছিল, খাওয়া হয়েছিল না। ভোর 4:30টার দিকে, মানে ঠাকুরের ঘট ভাসানোর পরে 4:30 5টার দিকে অল্প খেয়ে নিয়েছি। আবার আজকে সারাদিন উপোস, মানে পুজো দেওয়ার পরে আমরা খাবো।
এত কিছু অনুষ্ঠান করছি কিন্তু মনে মনে তো একটা ভয় থেকেই আছে, যেহেতু এত ছোট বাচ্চা, ওয়েদার এত বাজে, ভাবছি যে বাচ্চাটা ঠান্ডা লেগে যাচ্ছে। যেভাবে ওকে আমরা গার্ড করে রাখার চেষ্টা করেছি, হঠাৎ করে একদিনে এতটা ঠান্ডা পাচ্ছে, এতটা খোলামেলা হয়ে যাচ্ছে, ওটার একটা ভয় আছে। আবার এটাও ভাবছি যে রিচুয়ালসগুলো তো করতে হবে। আর যাই হোক, তোমাদের সোহাগ বাবাকে দেখো টোপর পরিয়ে দিয়েছি, গলায় সুন্দর একটা গোলাপের মালা পরিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও এই বরের বেশে তোমাদের সোহাগ বাবাকে। উঠাতে হবে, উঠাতে হবে থালটা। উঠাতে হবে। আরে ধরে রাখো, একটা ধরে নিবে। তুই ধর সাবধান আর নিচে নামো। কে গো উঠাও, উঠাও। বসে বসে কোনটা তুলবে? তুলতে গো। বস, বস। কে গো আমার বাবাটা আমার সোনা কি নেবে তুমি? কি নেবে কি নেবে তুমি? উঠাও। কি উঠাবে? কি নেবে? ধরো, ধরো, ধরো। ধরো। তাকে একটু শুয়ে দাও তো। না না, পেটাতে পারবে না, সিমেন্ট আছে না, হ্যাঁ? সিমেন্ট আছে, একদম দরকার নেই। না, নিচে উঠাও, এখন দেখো। সে তো এত বড় হয়নি। আরে না, এখন পারবি না। ও হার্ড ওয়ার্ক বইতে হাত দিয়েছে, যা সাবধানে মুখটা থাপড়ে দিবে। পিছে 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 ধরে রাখ, তোর হাতটা ধরে রাখ। কে গো মনি এখানে দেখো। সামনে দাঁড়াতে। দেখো, দেখো, দেখো। বাবা ধরো ধরো নাও নাও থালাটা আটকে গেছে। এবার ধরো। ধরো, ধরো। ধরবে সে ঠিক ধরবে। ধরো। আরে পয়সা নিয়ে টাকাটা নিলে বাবু। এই তো পেন ধরেছে। হ্যাঁ। বই ধরেছে। বই ধরেছে। না না, পয়সাটা আগে দাও, পয়সা দাও। বই না, ওটা হাত পয়সাটা আগে দাও, বই কাছে আছে, ওটা ধরছি। এই তো বই পয়সাটা হাতে দাও, পয়সাটা আরো এগিয়ে দাও। আর এবার দেখ কি ধরছে, দেখো আবার। কি ধরছে সে? হ্যাঁ, ব্যবসায়ীর ঘরে ছেলে বসে ঠিক ছিল। পয়সা ধরাচ্ছি, মানে কি ধরো? বই ধরাচ্ছি। পেন ধরো, পেন ধরো, বই ধরো। ব্যবসা দুটো মিশি হয়েছে। তো বই ধরেছে। সে পয়সা নেবে না, বই ধরেছে। সে পয়সা ঠিক আছে। বই ধরো বাবা। এরপরে অন্নপ্রাশনের কিন্তু মেন পার্ট হলো মামার হাতে খাওয়া। তো মামার হাতেই কিন্তু ও পায়েসটা খাবে। আর ওর 3জন মামা, মানে আমার 3 ভাই, যে হোয়াইট ড্রেস পরেছে আমার মাসির ছেলে, আমার বড় ভাই, আর বাকি 2জন ভাইকে দেখতে পাচ্ছ আমার কাকুর ছেলে, তারপরে আমার বাকি 2জন ভাই, মোট 3জন ভাই। আর আমি চেয়েছিলাম যে ওর 3 মামাই যেন ওর মুখে ভাত দেয়, আর বলেছিলাম পাঞ্জাবি পরতে। তো বাকি 2জন ভাই পাঞ্জাবি পরেছে, বড় ভাই পাঞ্জাবিটা আনা হয়েছে, ওকে আর ফিটিংস করিয়ে আমরা দেখিনি, পরে নিতে যা লাগছিল ওই জন্য ও আর পরেনি। তো এখন মামাদের কোলে বসে বাবু ফার্স্ট হচ্ছে ওর মুখে ভাত হবে বা পায়েস খাবে। তো এটা সত্যি খুবই একটা স্পেশাল মুহূর্ত। ওই তো কদিন আগে সোহাগ বাবা এসেছিল, আজকে ওর মুখে ভাত হবে। তো এই যে ফিলিংসগুলো আশা করি প্রত্যেকটা মা বাবা তোমরা ভালো করে ফিল করতে পারবে, চোখের সামনে বাচ্চারা যখন একটু একটু করে বড় হয়। তো দেখো এদিকে ওর মামার হাতে বসছে, আর আমরা বলছিলাম যেন অল্প করে মুখে দেয়, ওরকমভাবে একটু বেশি না দিতে, যেহেতু এতদিন কোনো কিছুই খায়নি। বেশি দিলে অনেক সময় অনেক বাচ্চার ক্ষেত্রেই দেখেছি যে অ্যাসিড হয়ে যায় বা পেট খারাপ হয়ে যায়, ওই ধরনের কিছু হতে পারে। ওই জন্য বলেছিলাম যে একদম একটু নিয়ে ওর মুখে টাচ করে দেবে, যেটা না করলেই নয়, কারণ আস্তে আস্তে করে ওকে আবার নতুন রুটিনে আনতে হবে। তো দেখো এখন ওর বড় মামা ওকে খাইয়ে দিচ্ছে। এরপর বড় মামার তরফ থেকে ওর জন্য একটা সুন্দর গিফট ছিল, ওই গিফটটা বের করে ওর হাতে পরিয়ে দিচ্ছে। মানে আমার বড় মাসিদের তরফ থেকে ওর হাতে এই সুন্দর সোনার চুড়ি দুটো এনেছে আর ওকে পরিয়ে দিচ্ছে। দেখো মেয়ে হলে অনেক অপশানস থাকে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু একটু অপশান কম থাকে। তো যাই হোক ওর জন্য সুন্দর এই চুড়িগুলো এনেছে। ছোট বাচ্চাকে তো এখন এগুলো পরানো যাবে না, বাট বড় হলে তো নিশ্চয়ই পরাবো ওকে।
এই যে দেখো, আর আমার ছেলেটা একটু শান্তশিষ্ট প্রকৃতির, মানে ও ছোটো থেকেই একটু কম কান্নাকাটি করে, তো ওই জন্য ভাবি এখন এত শান্ত, বড় হলে মনে হয় একজন দুরন্ত বাচ্চা তৈরি হবে। অনেকেই বলে যে এত শান্ত তো বড় হলে দেখবি কি হয়, এখন কিন্তু একটু একটু শান্ত আছেই। এরপরে ওর মেজো মামার কোলে বসছে, এবার ওখানে মেজো মামা আবার একটু করে খাইয়ে দিচ্ছে। আর ওকে কিন্তু সত্যি ওর মামারা প্রচুর ভালোবাসে, বিশেষ করে ওর ছোটো মামাকে দেখতে পাচ্ছ না সাইডে, মানে তাতাই, ওকে এত ভালোবাসা, ও ছোট বাচ্চা খুব ভালোবাসে। তারপরে সবসময় বলে আমি প্রথম মামা হয়েছি, আমার ভাগনা বলে কথা। আর ছোটদের ব্যাপার একটু ছোটদের প্রতি আলাদাই থাকে। দেখো ওই যে এখন মেজো মামা ওকে খাওয়াচ্ছে, আর সবাই আমরা ওই কম কম করে দিতে বলছিলাম। আর বাবু না, ও আজকে একটু খেতে চাইছে। আর হ্যাঁ দেখো, আমাদের এদিকে নিয়ম চামচে একবার দিতে হবে, আরেকবার কিন্তু পয়সায়, রুপোতে বা পয়সাতে করে একবার দিতে হবে। তো ওরকমভাবেই দেওয়া হচ্ছিল। তো এরপরে ওর মামা ওকে ওর গিফটটা দিচ্ছিল। ওর মেজো মামা এনেছে, মানে দু ভাই মিলেই ওরাও এনেছে এই সুন্দর একটা সোনার আংটি। তো ওরা দুটো গিফট এনেছে, বড়টা একটা পরাচ্ছে, ছোটোটা আরেকটা গিফট দেবে। তো দেখো সুন্দর সোনার আংটিটা পরাচ্ছে, আর ও বাবু চুপটি করে বসে পড়ছে। আর ওর হাতে তো এখন হবে না, ওর হাতে তো বড়ই হবে স্বাভাবিক। যাই হোক, আমরা পরিয়ে আবার একটু খুলে রেখে দিয়েছি। এরপরে ওর ছোটো মামা, এখন ছোটো মামা ওকে খাইয়ে ও আবার আলাদা একটা স্পেশাল গিফট দিয়েছে ওর ভাগ্নেকে। এই রূপোর থালাটা কি সুন্দর হয়েছে বলো তো। ছোটোবেলায় কিন্তু এই রূপোর থালাটায় খাওয়াবো, যেহেতু ওর ছোটো মামার দেওয়া একটা সুন্দর সুন্দর জিনিস। আর এছাড়া আজকেই বাকিরা সবাইও কিন্তু ওকে আশীর্বাদ করছে, সবাই মুখে ভাত দিচ্ছে। এতক্ষণ তো ওর সোনামা, বাবি, এছাড়া আমার মাসি, আমার বোনেরা সবাই ওকে আশীর্বাদ করলো, গিফট দিল। এই যে এখন যাকে দেখতে পাচ্ছ আমার দিদা, মানে আমার তিতুনও ওর জন্য সুন্দর একটি সোনার চেন আর সোহাগ লেখা সুন্দর একটা পেন্ডেন্ট এনেছে পরার জন্য। সবাই ভালোবেসে যে যা পারছে দিচ্ছে। আর তো আজকের পর্বটা এতটুকুই, কাল আসবো আবার সেকেন্ড পার্ট নিয়ে। সেকেন্ড পার্টটা কিন্তু দারুণ দারুণ, আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।